পাম্পিং স্টেশনের উদ্বোধনে গিয়ে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ভোটে জেতা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগে টালিগঞ্জ এবং বাঁশদ্রোণীর ওয়ার্ডগুলো যাদবপুর বিধানসভার মধ্যে ছিল। ডিলিমিনেশনের পর ওই ওয়ার্ডগুলো টালিগঞ্জ বিধানসভার মধ্যে যায়। শনিবার 114 নম্বর ওয়ার্ডে কেএআইআইসি প্রকল্পের অন্তর্গত পাম্পিং স্টেশনের উদ্বোধনে গিয়ে অরূপ বিশ্বাস বলেছেন, এই এলাকার বিধায়ক ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 10,000, 15,000, 20,000 ভোট পেতেন ওয়ার্ডগুলো থেকে। এই ভোট কিভাবে পেতেন প্রশ্ন তুলে অরূপ বিশ্বাস বলেছেন, মানুষ দিতেন না, অন্যভাবে হতো তা তার অজানা। এখানেই থামেননি মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আরো বলেছেন, ভোটে জেতার পরেও এই এলাকার নিকাশি পরিকাঠামো বলে কিছুই হয়নি। এমনকি এই এলাকার মানুষ এখনো মিষ্টি জল পান না। এলাকার কোনো পরিষেবা গড়ে ওঠেনি। আমার আগে এই অঞ্চলের বিধায়ক ছিলেন স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য। 24 বছর 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 জিততেন এখান থেকে। কোনো ওয়ার্ডে 10,000, কোনো ওয়ার্ডে 15,000, কোনো ওয়ার্ডে 20,000 ভোটে জিততেন। কিন্তু এখানে সামান্য বৃষ্টি হলে কোমর সমান জল। সোয়ারেজ ড্রেনেজ কি জিনিস এই অঞ্চলের মানুষ জানতেন না। তাই আমি বারবার বলছি, আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কলকাতা পুরসভার কাছে,